আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। এখন থেকে ভোটের পাহারাদারি শুরু করতে হবে জানিয়েছেন শফিকুর রহমান। পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি জানিয়েছেন তারেক রহমান। দ্বৈত নাগরিকদের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট। নির্বাচনী হুমকি নিয়ে এই শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি চমৎকার জানিয়েছেন ডিএমপি কমিশনার। তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, এনআইডি নিচ্ছে জানিয়েছেন আমির খসরু। দাড়িপাল্লায় ভোট চেয়ে বক্তব্য দিয়ে আওয়ামী লীগ নেতা যোগ দিলেন বিএনপিতে। এখন থেকে ভোটের পাহারাদারি শুরু করতে হবে জানিয়েছেন শফিকুর রহমান। এখন থেকে ভোটের পাহারাদারি শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো জালিয়াত, ভোট চোর, অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে তা রুখে দিতে হবে। এখন থেকে পাহারাদারি শুরু করতে হবে। বিজয়ের মালা গলে পরিয়ে দিয়ে তারপর আপনারা ঘরে ফিরবেন। আজ সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা ১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন। ঢাকা ১৩ আসনে মামুনুল হকের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ঢাকা ১১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী। পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি জানিয়েছেন তারেক রহমান। রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে সমালোচনা করে নয়, জনগণের যোগ্য বদলের সুস্পষ্ট পরিকল্পনা দিয়ে দেশের উপকার করা সম্ভব বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুরে রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে আয়োজিত ঢাকা ১০ আসনে নির্বাচনী জনসভায় তারেক রহমান কথা বলেন। জনসভায় ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী রবিউল আলম রবি সভাপতিত্ব করেন। তারেক রহমান বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ধারণ করেছেন, যে বিশ্বাস দেশনেত্রী খালেদা জিয়া ধারণ করেছেন। বাংলাদেশে আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। সব অত্যাচার নির্যাতনের মধ্যেও তিনি দেশ ছেড়ে যাননি, বলেছেন এ দেশের মানুষই তার পরিবার। আসুন আমরা পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি, কারণ সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বলেন, আজকের এই নির্বাচনী জনসভায় আমরা চাইলে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে অনেক কথা বলতে পারি। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করতে পারে, কিন্তু শুধু কথা বললে কি দেশের বা জনগণের কোনো লাভ হয়? না, লাভ হয় না। দেশ ও জনগণের প্রকৃত লাভ তখনই হয় যখন একটি রাজনৈতিক দলের হাতে থাকে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সুস্পষ্ট পরিকল্পনা ও কার্যকর কর্মসূচি। দ্বৈত নাগরিকদের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট। দ্বৈত নাগরিকদের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছেন ঢাকা ১১ আসনের জাতীয় পার্টির জাপা সমর্থিত প্রার্থী শামীম আহমেদ। সোমবার সর্বোচ্চ আদালতে রিট করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার, সিইসি, নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিভাতি করা হয়েছে। আবেদনে বলা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব দেন। গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং সবুজবাগ এলাকায় ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১১ আসন। এই আসনে মোট ভোটার ৪,৩৯,০৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২,২২,৮৭৭ জন, নারী ভোটার ২,১৬,১৯৮ জন।
নির্বাচনে হুমকি নিয়ে এই শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি চমৎকার জানিয়েছেন ডিএমপি কমিশনার। নির্বাচন ও গণভোট ঘিরে কোনো হুমকি নেই, ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সময়ের চেয়ে এখন ভালো, এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মুহম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ক্রাইম নাই, রাস্তা ভোটিং নাই, প্রায় 3,66,00,000 মানুষের এই শহরে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি চমৎকার। আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শেখ মুহম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ঢাকা মহানগরে 1,614টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং 517টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া দুর্গম এলাকায় আরও 37টি ভোট কেন্দ্রে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশনার বলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে 4 জন পুলিশ সদস্য, সাধারণ কেন্দ্রে 3 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। থানা থেকে 5 কিলোমিটার দূরে এমন দুর্গম এলাকার 37টি কেন্দ্রে 7 জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। সব মিলিয়ে নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, এনআইডি নিচ্ছে জানিয়েছেন আমির খসরু। 12 ফেব্রুয়ারি নির্বাচনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। কোন দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, পত্র পত্রিকা ও সামাজিক মাধ্যমে নানা বিষয় উঠে আসছে। তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, এনআইডি কার্ড, জাতীয় পরিচয় পত্র নিয়ে যাচ্ছে, বিকাশে টাকা পাঠানোর জন্য মোবাইল নম্বর নিচ্ছে। এসব করে তারা যে কিছু করতে পারবে না নয়, কারণ জনগণ এসবে বিভ্রান্ত হবে না। এসব বিষয়ে মাথায় রেখে সাবধান হতে হবে। আজ সোমবার বেলা 11টার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। একই সঙ্গে নির্বাচনী এলাকা চট্টগ্রাম 11-র জন্য 11 দফা প্রতিশ্রুতিও দেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতির উন্নয়নে পুলিশ নাগরিক মিলে যৌথভাবে কাজ করতে হবে। দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বক্তব্য দিয়ে আওয়ামী লীগ নেতা যোগ দিলেন বিএনপিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম দিন কুমিল্লা 11-14 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী সমাবেশে স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা বক্তব্য দিয়েছিলেন। তাহের নিজে ওই আওয়ামী লীগ নেতাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন। এ নিয়ে তখন তীব্র সমালোচনা ও আলোচনা হয়েছিল। এবার সে আওয়ামী লীগ নেতা একই আসনে বিএনপি প্রার্থী কামরুল হুদার নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। আওয়ামী লীগ নেতার দাবি, তিনি আগে বিএনপি করতেন, এখন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। সালাউদ্দিন আহমেদ মজুমদার, তিনি উপজেলার কালিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সালাউদ্দিন আহমেদ ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। গতকাল রোববার বিকেলে 14 গ্রামের মিয়াবাজার লতিফুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় উজিরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কামরুল হুদার নির্বাচনী জনসভায় এসব ঘটনা ঘটেছে।